এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসেপ্ট কুলম্বের সূত্র। লেখো কুলম্বের সূত্র। লেখো দুটি চার্জের মধ্যবর্তী বলের মান চার্জদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বল চার্জদ্বয়ের সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে। বুঝছো কিনা বলো? একটা Q1 একটা Q2, এ বিন্দু বি বিন্দু, মধ্যবর্তী দূরত্ব আর অথবা ডি। এ চার্জ বি চার্জে কি করে? আকর্ষণ বিকর্ষণ করে। বি চার্জ এ চার্জে কি করে? আকর্ষণ বিকর্ষণ করে। শিখাইছিলাম এটাও যদি F1 হয়, এটা যদি F2 হয়, F1 আর F2 এর মানটা কি বলতো? সমান। F1 F2 কি? তাহলে F ধরলাম, কি ধরলাম? তাহলে মিস্টার কুলম্ব বলছে এই বল তাদের মধ্যবর্তী চার্জদ্বয়ের গুণফলের সমানুপাতিক। এই বল তাদের চার্জদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে সেই ক্ষেত্রে এই দুইটা ইকুয়েট করলে কি দাঁড়াইতেছে? Q1 Q2 বাই কত? ডি স্কয়ার। তাহলে F ইকুয়াল টু কি দাঁড়াইতেছে? একটা ধ্রুবক কে Q1 Q2 বাই কত? ডি স্কয়ার। এটার নাম কার ধ্রুবক? কুলম্বের ধ্রুবক। এই ধ্রুবকটা সার্বজনীন ধ্রুবক না, এটা মাধ্যমের প্রকৃতির উপর ডিপেন্ড করবে। কিসের উপর? প্রকৃতির উপর নির্ভর করবে। আমরা যেরকম সেম একটা সূত্র পাইছিলাম মহাকর্ষের মধ্যে, মনে পড়ে? মনে পড়েনি? সেখানে ধ্রুবক ক্যাপিটাল জি ছিল না? বলছিলাম সেটা কার উপর ডিপেন্ড করে না, কার উপর নির্ভর করে না, সার্বজনীন ধ্রুবক ছিল। মনে পড়ে? সেখানে একটা ক্যাপিটাল জি ছিল, মনে পড়েনি? ঠিক আছে, সেই জিটা কি ধ্রুবক ছিল? সার্বজনীন ধ্রুবক। কারণ বলছিলাম সেই ধ্রুবক কার উপর ডিপেন্ড, কিন্তু এটা কি ডিপেন্ড করে কি করে না? করে। তার মানে কি দুইটা বস্তুকে বায়ুতে রাখলে আর পানিতে রাখলে বলছিলাম কি একই মহাকর্ষ বল কাজ করে। কিন্তু দুইটা বস্তুকে বায়ুতে রাখলে আর পানিতে রাখলে, দুইটা চার্জকে বায়ুতে রাখলে আর পানিতে রাখলে একই বলে তারা বিকর্ষণ করতে পারবে না, আকর্ষণ করতে পারবে না। কারণ কি বলতো? এখানে একটা ধ্রুবক যে আছে সেই ধ্রুবকটা কার উপর ডিপেন্ড করবে? মাধ্যমের প্রকৃতির উপর ডিপেন্ড করবে। তার মানে বায়ু মাধ্যম, পানি মাধ্যম আর কি কঠিন মাধ্যম, সব মাধ্যমে চার্জের বিকর্ষণ বল সমান হয় না। বুঝছেন না? হিসাব করে কি দেখছি জানো? একটু দেখো, তুমিও বুঝতে পারবা। এখান থেকে যদি আমরা F ইকুয়াল টু কে Q1 Q2 বাই ডি স্কয়ার চিন্তা করি, তাহলে এখান থেকে যদি আমরা কার মান বের করতে চাই বলতো? কে এর মান। তাহলে কে সমান কি দাঁড়াইতেছে? এফ ডি স্কয়ার বাই Q1 Q2 না? কথা বলো, এফ ডি স্কয়ার Q1 Q2। তাহলে এফ এর একক কি? নিউটন। ডি এর একক কি? মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার না? তার মানে কে এর ভ্যালুটা কত? 9 ইন্টু 10 টু দি পাওয়ার কত? 9। এটা হিসাব করছি আমরা। 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। এটা কিসের জন্য বলো? বলছিলাম না এক এক মাধ্যমের এক এক রকম। এটা শুধুমাত্র শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের জন্য। শূন্য মাধ্যম বা কি? বায়ু মাধ্যমের জন্য। শূন্য মাধ্যমের আরেকটা নাম ছিল, বলছিলাম মনে হয়, না বললে শুনো, ভ্যাকিউয়াম। ঠিক আছে, ভ্যাকিউয়ামকে, শূন্য মাধ্যমকে ইংলিশে ভ্যাকিউয়াম বলে আর কি। তাহলে ভ্যাকিউয়ামে বা শূন্য মাধ্যমে অথবা কি বলতো বায়ু মাধ্যমে এই একের ভ্যালু কত পাইছি বলেন তো? 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। কত? নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। দেখি সব মাধ্যমে এক না চেঞ্জ হয়? চেঞ্জ হয় কি হয় না? হয় কি হয় না? আচ্ছা, একটু জেনে রাখো, তোমাদের বইয়ে নাই, ইন্টারমিডিয়েটের বইয়ে আছে। জাস্ট একটু আইডিয়া দিয়ে রাখি, অনেক সময় আমরা টেস্ট পেপারে অবজেক্টিভ পাইছি, জাস্ট একটু জানো আর কি। জাস্ট যাই না রাখো, এটা প্রত্যেকে আসছে কেন আসছে উত্তর নাই। এই সি এর ভ্যালুটা আমরা হিসাব করে দেখছি 1/4 পাই এপসাইলন নট। সি তো না কে? কে এর ভ্যালুটা কি পাইছি? 1/4 পাই। এই চিহ্নটার নাম কি বলতো? এপসাইলন। এটার নাম কি? তোমাদের বইয়ে নাই, আমরা আলোচনা শিখাইতে চাই না এটা কি। আপাতত জাস্ট একটা আইডিয়া দিলাম, অবজেক্টিভে লাগতে পারে। এপসাইলন, আর যেহেতু শূন্য আছে এটাকে কি বলি? এপসাইলন নট। কি বলি? এটাকে আরেক ভাষায় বলি আমরা শূন্য স্থানের ভেদন যোগ্যতা। শূন্য স্থানের কি যোগ্যতা? ভেদন যোগ্যতা। জাস্ট খালি মানটা মুখস্থ রাখো। কেন আসছে, কোত্থেকে আসছে আপাতত উত্তর নাই। 8.854 10 ইনভার্স 12। 10 ইনভার্স 12 এই এককটার উল্টা একক না? 4 পাই এর কোন একক নাই, কিন্তু যা একক কার একক? এপসাইলন নটের একক। তাহলে কে এর একক কি? নিউটন মিটার স্কয়ার পার কি কুলম্ব স্কয়ার। এটা 1/, না? তাহলে জাস্ট এই এককটা উল্টায় দাও। উল্টায় দিলে কি হয় বলতো? কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার। কথা বলো কি? কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার। আন্ডারস্ট্যান্ড? বুঝেছো? উঠো।